আজকে আমরা চলে এসেছি সোনারপুরে আমার এক অফিস কলিগের রিলেটিভের বাড়িতে। অনেক দিন ধরেই না পিকনিক করার প্ল্যান চলছিল, কিন্তু কার বাড়িতে করা হবে না ঠিক করা হচ্ছিল না। কারণ হচ্ছে নিজেদের বাড়িতে করলে না সেই লেভেলের আনন্দটা হয়তো করতে পারবো না। কারণ আমরা যেমন তাণ্ডবটা করব, তো আমরা পেয়ে গেছি একটা ফাঁকা বাড়ি যেখানে আমরা লিটারেলি তাণ্ডব করে বেড়াচ্ছি। চলো। আমার আসার অনেকক্ষণ আগেই দেখছি সবাই এসে উপস্থিত। একটু রেগে আছে বুঝতেই পারছি, একটু ম্যানেজ দিতে হবে। রান্নাঘরে ঢুকে দেখি বাটার গার্লিক চিকেনে চিকেন পকোড়াও ভাজা হয়ে যাচ্ছে। এরই মধ্যে এসে উপস্থিত হলো কর্ন চাট আর ফিশ ফিঙ্গার। নাচের স্টেপ শেখানোর চেষ্টা করছিল বটে শ্রীমতী আমাকে, কিন্তু বুঝতে পারলো যে আমাকে দিয়ে হবে না, তাই নিজে নিজেই নাচতে শুরু করে দিলাম। বলো তো কোন গানের স্টেপ এটা? কপিরাইটের চক্করে কিছুই দিতে পারলাম না। এই নাচতে নাচতে বুঝলামই না কেন মার খেয়ে গেল। অদ্ভুত। কাজ তো কিছুই করছিলাম না, একটা রিলস বানানোর চেষ্টা করছিলাম, বেশ ভালো হচ্ছিল। ব্যাস মাঝখান থেকে এসে জলটা ঢেলে দিল। আমাদের ছেলেরা বিশাল এক্সপার্ট, না খুব ভালো রান্নাও করে ছেলেটা। এই ছেলেটার মুখ সবাই দেখে রাখুন, যদি কোনো ভালো পাত্রী থাকে অবশ্যই যোগাযোগ করবেন। যদিও আমরা ওর সাথে মজা করছিলাম। এই পাশে তৈরি হচ্ছে সীমার স্পেশাল কোনো একটা গ্রেভি রেসিপি। বাটার গার্লিক চিকেন রেডি। আর এই পাশে চলছে চাইনিজ ফ্রাইড রাইসের প্রস্তুতি। আপনারা হয়তো কখনো এরকম রাঁধুনি দেখেননি, এত সেজেগুজে রান্না করছে। আমাদের রাঁধুনি একটু সাজতে পারে বটে, কিন্তু রান্নাটা সত্যিই ভালো করেছিল। রেডি হয়ে গেল চাইনিজ ফ্রাইড রাইস, বাটার গার্লিক চিকেন আর কর্ন আর ভেজিস দিয়ে একটা গ্রেভি, আর ছিল স্যালাড, পাঁপড় আর এই চাটনিটা মাকে বলেছিলাম করে দিতে। এত রান্না করলে আমরা আনন্দ করব কখন? আর শ্রীমতী নিয়ে এসেছিল এই গুড় ভরা মিষ্টিটা, যেটার গুড় অলরেডি প্যাকেটেই পড়ে গেছে। রান্নার পর্ব মিটিয়ে খেলা শুরু করলাম ডামসারাস দিয়ে। আর সায়ন কাকার এই বাটার রাইসটা নামটা ঠিক বলতে পারছি না, দেখে তো ফ্রাইড রাইসের মতো। এবার আসছে সীমা দিদির এক্সক্লুসিভ এই গ্রেভি, যেটা একদম এক্সক্লুসিভ ভাবে বানানো হয়েছে। আর চলে এসছে প্রিয়া দিদির হাতে কাটা স্যালাড। পাতে পড়ছে আবার দুর্ভিক্ষে, 1476 দুর্ভিক্ষের লোক, 1476 দুর্ভিক্ষে 76 মন্বন্তরের সময়ের লোক এসছে। সবার নাচানাচি করে এতটাই খিদে পেয়ে গেছিল যে কেউ আর ওয়েটই করতে পারলো না ফটো তোলার জন্য। আর তখন এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম শ্রীমতীর প্লেটের দিকে তাকিয়ে, ওর ভীষণ খিদে পেয়েছিল। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে বাসনগুলো ওকে দিয়ে মাজানোর প্ল্যান করেছিলাম আমরা। বাড়িতে তো কোনো কাজই করে না, আর তার থেকেও বড় ব্যাপার ও হচ্ছে আমাদের অফিসের এইচআর বাসন মাজছে। এই ভিডিওটা যদি এমপ্লয়ীদের মধ্যে ভাইরাল করে দেওয়া যায় তাহলে বেশ ভালোই হয়। ভিডিওগুলো ডিলিট করার কথা ছিল, আমি একটাও ডিলিট করিনি। এটাই তো স্মৃতি বলুন। দইখোর বসে আছে। দীঘার পরে আমাদের বন্ধুদের নেক্সট ট্রিপ কোথায় হবে সেটাও কিন্তু ডিসাইড করে নিলাম। নেক্সট ট্রিপ